নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সভার স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা পড়ল বিধানসভায়। অধ্যক্ষের কাছে জমা দেওয়া নোটিশ প্রিভিলেজ কমিটির কাছে পাঠিয়ে দেন তিনি। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, নির্মল ঘোষ, দেবাশিস কুমাররা এই স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন। তাদের অভিযোগ, বিরোধী দলনেতা সভা থেকে বহিষ্কৃত হয়ে যে যুক্তি দিচ্ছেন এই মহতী সভার নীতিবিরুদ্ধতা। বিরোধী দলনেতা সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে ধরনের মন্তব্য করেছেন, তিনি মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে বলা মানে আমরা যারা সকলেই সরকারের সদস্য, তারা অত্যন্ত অপমানিত বোধ করেছে। এবং এই ধরনের কথা আমার মনে পড়ে না, আমার দীর্ঘদিনের এই বিধানসভায় আসা মনে পড়ে না কখনো কোনো সদস্য এই ধরনের উক্তি করেছেন। তিনি এই সরকারকে বলেছেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যে আনসারুল্লাহদের সরকার চলছে, মুসলিম লীগ ২ নম্বরের সরকার চলছে এবং কাশ্মীরি জঙ্গিদের সরকার চলছে। এই ধরনের মানে খুব কুৎসিত মন্তব্য করেছেন, যেটা কিনা আমাদের সকলকে অসম্মানিত করেছে, অপমানিত করেছে এবং মুখ্যমন্ত্রীর নাম করে বলেছেন, আমাদের নেত্রীকে অপমানিত করেছেন। এই কারণের জন্যই আমরা আজকে এখানে একদিকে যেমন তার এগেইনস্টে প্রিভিলেজ মোশন এনেছি এবং তারপরে যে বিধানসভায় দাঁড়িয়ে আমরা ধিক্কার জানিয়েছি, অনেকেই ধিক্কার জানিয়েছি তার এই আচরণের জন্য। যে আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে বা বিধানসভা সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে। এই ধরনের যে ধরনের বিবৃতি দিয়েছে এটা সম্পূর্ণ সংবিধানের পরিপন্থী। অনেকে অনেক কথা বলেন, সমালোচনা করতে পারেন, ব্যক্তিগতভাবে আমাকেও সমালোচনা করতে পারেন, কিন্তু সংবিধানের মূল কাঠামোতে কুঠারাঘাত করে যদি কেউ বিবৃতি দেন, মর্মাহত আপনাদের নিশ্চয়ই আপনারাও মর্মাহত হয়েছেন। এখানে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনি বলুন তো, আপনারা তো বিধানসভায় আসেন, আপনারা জাতি ধর্ম নির্বিশেষে বেছে বেছে আপনাদের কার্ড দেওয়া হয়। উনি কি কথা বলছেন ওখানে দাঁড়িয়ে, যে মোল্লাতন্ত্র? আমি তো বুঝতেই পারি না এসব কথা কি মানুষের কানে। আমি তো বলছি, যে ধরনের প্ররোচনা উনি দিচ্ছেন, পশ্চিমবঙ্গ যে এখনো শান্ত আছে এটা যথেষ্ট। ওনার প্ররোচনাতে যদি কেউ পা দেন, তাহলে পশ্চিমবঙ্গে অনেক বেশি অশান্তি হতে পারে। এটা ওদের বোঝা উচিত। ওরা যদি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চায়, ওদের এই ধরনের বিবৃতি দেওয়া বন্ধ করা উচিত এবং মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত এই বিবৃতি দেওয়ার জন্য। আমাদের প্রিভিলেজ কমিটিতে যখন রেফার করেছে, আমি এই ব্যাপারটি নিয়ে আর কোনো মন্তব্য করবো না। ইট ইজ আন্ডার দ্য ডোমেন অফ প্রিভিলেজ কমিটি, অফ হুইচ দ্য ডেপুটি স্পিকার ইজ দ্য চেয়ারম্যান। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।